বাসা থেকে বের হয়েছি আমার রেগুলার ভিডিওস আমি কি করছি কোথায় যাচ্ছি আপনারা দেখতে পান। সো এছাড়াও আমি কিছু বলি আপনাদের যে মালয়েশিয়াতে আসার ডিসিশনটা কেন নিলাম, আমি কেন এখানে আসছি এটা একটু আপনাদের যদি বলি। আমি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু লিভ মাই কান্ট্রি, কারণ আমি দেশ ছাড়তে যাচ্ছিলাম কারণ দেশের অবস্থাটা খুবই শোচনীয় ইন টার্মস অফ জব মার্কেট, সিকিউরিটি। সবাই জানেন দুর্নীতি এবং এই জিনিসগুলো। আসলে এটা আমি না চাওয়া সত্ত্বেও আমি সিস্টেমের মধ্যে চলে যাচ্ছিলাম। দেখছেন এখানে কবুতরটা কিন্তু মানুষকে ভয় পায় না একদম। এগুলো কিন্তু র্যান্ডম কবুতর, এগুলো কিন্তু কেউ কিন্তু পালে না এগুলো। অন্য কোথাও যেতে চাইলে আমার জন্য এটা অনেক টাইম কনজিউমিং হতো, তাই মালয়েশিয়া আমার জন্য খুব সহজ এবং দ্রুত হলো। আমার জন্য এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এবং মালয়েশিয়া খুবই চমৎকার একটা জায়গা। এখানে আমার বাসাতেই পাকিস্তানি আছে, পাশের বাসায় ইন্ডিয়ান আছে, কিছু মালাই পিপলদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, পাকিস্তানিদের সঙ্গে পরিচয় হয়েছে। সো ওভারঅল দে আর গুড। আমার জন্য বেস্ট একটা ডিসিশন ছিল, বিকজ আমার জন্য এটা দ্রুত হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে এরা খুবই আন্তরিক এবং এরা খুবই ফ্রেন্ডলি। ওদের দিকে তাকালে ওরা একটা স্মাইল দেয় অলওয়েজ। আমি কাউকে এখনও দেখিনি যে রুড বিহেভ করতে বা রেগে যেতে। শুধু তা না, এখানে পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি কয়েকটা পাকিস্তানিকে চিনি, আমার বাসার পাশেই মানে আমার বাসাতেই পাশের রুমে পাকিস্তানি থাকে, ওর সঙ্গেও আমার বেশ একটা ভালো সম্পর্ক। ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ানদের সঙ্গে কথা হয়েছে, ওরাও বেশ খুবই ফ্রেন্ডলি নেচারের। আমার ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেটস আছে ইন্ডিয়ানস, তাদের সঙ্গে পরিচয় হয়েছে। সো এখানে পাঞ্জাবি পাকিস্তানি বেশি, পাঞ্জাব প্রভিন্সের পাকিস্তানি। একটু যাব, এখানে কি খাবার টাবার পাওয়া যায় দেখতে। হ্যাঁ সরি, হিন্দি বলতেছি কেন আবার। যারা পাকিস্তানি ওরা আবার কিছু কিছু পাকিস্তানি আছে, ওরা ইংরেজি বা ইংলিশ যেটা খুব একটা ভালো জানে না, ইংলিশটাও জানে না, বাংলাটাও তো বলতে পারে না। তো এই জন্যে ওদের সঙ্গে কমিউনিকেট করতে গিয়ে আমার আলটিমেটলি আমার যে হিন্দি ভাষার যে দক্ষতা, সেটাই আমার এন্ড অফ দ্য ডে আমার কাজে লাগছে। এবং ওরা আমার কথা শুনে ওরা অবাক। সো ওরা অবাক হয়েছে, বাট ওরা বুঝতে পেরেছে যে আমি প্রচুর মুভিজ দেখি, প্রচুর মুভিজ হিন্দি মুভিজ দেখতাম। এখন তো খুব একটা দেখি না। আর যারা লোকাল এখানকার মালয়েশিয়ান, মুসলিম মালয়েশিয়ান, চাইনিজ মালয়েশিয়ান, এদের সঙ্গে আমি কিছু কিছু কথা বলেছি, যাদের সঙ্গে তাদেরকে আমার খুবই ফ্রেন্ডলি নেচারের মনে হয়েছে। আসলে আছি এখানে, মাস্টার্সটা এখানেই করব। তবে সত্যি কথা বলতে এখানে যারা একবার আসবে তারা আসলে সহজে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না, এটা আমার কাছে মনে হয়। কারণ এখানে দেখেন, আপনি বাংলাদেশে ছিলেন, বাংলা আমার দেশ, আমার মাতৃভূমি, আমি ভালোবাসি। কিন্তু আমি তো গঠনমূলক সমালোচনা করতেই পারি আমার দেশের। আমি তো আমার নিজেরও সমালোচনা করতে পারি গঠনমূলক, যেটা কিনা কনস্ট্রাকটিভ হবে, তাই না? আমি তো আমার পরিবারেরও আমি কনস্ট্রাকটিভ যেটা সমালোচনা, যেটা গঠনমূলক সমালোচনা, সেটা তো আমি করতে পারি। আমি আমার যারা আপন করতে পারি, তো সেখানে আমার দেশের কেন করতে পারি? দেশটা আপন আমার, তাই না? তো সত্যি কথা বলতে দেশে যখন ছিলাম, দেশের মানুষের কথা নাই বাদই দিলাম, কিন্তু ওভারঅল আমাদের সিস্টেমে কত সমস্যা, আমাদের এগুলো বলে আসলে সবাই জানি, আমরা বলবো কি আর। নোংরা, মূল কথা হচ্ছে নোংরা, অপরিষ্কার, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে নোংরা মানে রাস্তাঘাটের কথা বলছি, ওভারঅল বলতেছি নোংরা। 2 নম্বর হচ্ছে আপনার দেখবেন যে প্রচুর মানুষ, মানে বিশাল ক্রাউড ঢাকার মধ্যে, এত মানুষ একটা জায়গার মধ্যে, এত মানুষ, ব্রিদিং সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। মানে মানুষ নিঃশ্বাস নেবে কীভাবে এখানে? তারপরে আমি ওখানে দেখছি যে জ্যাম, এক্সট্রিম জ্যাম, যেখানে মানুষ মানে 10 মিনিটের রাস্তা আপনি বাসে করে যাবেন, আপনি ঢাকার মধ্যে 10 মিনিটের রাস্তা আপনি যাবেন, আপনার 10 মিনিটে যেতে পারবেন না, আপনার 2 ঘন্টাও লাগতে পারে, নেবেন না 3 ঘন্টাও লাগতে পারে। এখন এটা আমি মুখে বলছি না, আমি নিজে এক্সপিরিয়েন্স করে আসছি বহুবার এটা এক্সপিরিয়েন্স করেছি বহুবার। সো আসলে থাকা যায় না, ঢাকায় থাকা যায় না। এটা আমি কে কীভাবে নিতে পারেন, আমরা একজন এক একভাবে এই কথাটাকে আপনি ইন্টারপ্রেট করতে পারেন, নিতে পারেন। বাট আসলে ঢাকায় আমার মতে থাকা যায় না। ইটস নট এ লিভেবল প্লেস। ঢাকার বাইরে
থাকা যেতে পারে যদি আপনার ওই রকম ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থাকে, আপনি নিজের লাইফ নিয়ে কমফোর্টেবল থাকেন, আপনার যদি সন্তুষ্ট থাকেন যা যা আছে আপনার কাছে, মানে তাহলে ইউ ক্যান লিভ ইন আদার সিটিজ ইন বাংলাদেশ। বাট এর বাইরে আসলে অন্য শহরগুলোতে থাকা যায় না, ঢাকায় থাকা যায় না, বা আরও যে বড়ো শহরগুলো আছে আসলে ইটস নট লিভ, আমরা জানি সবাই যে লিভ, কিন্তু আমাদের দেশ, আমরা ওখানেই থাকি, ওখানেই বড় হয়েছি বলে ওখানে মায়া ভালোবাসার কারণে হলেও আমরা বাংলাদেশেই থাকার চিন্তা করি। এটাই আসলে আমার কাছে যেটা মনে হয়, একটা মানুষ একবারই জন্মগ্রহণ করে, তারপরে একবারই মারা যায়, তারপরে তার ফিজিক্যাল ডেথ হয়, কিন্তু এন্ড অফ দ্য ডে অনন্তকালের একটা জীবন তো অবশ্যই আমরা বিশ্বাস করি, আমরা মুসলমানরা বিশ্বাস করি যে অনন্তকালের একটা জীবন আছে, আফটার লাইফ যেটা, সেটা বিলিভ করি আমরা, এবং আমরা খুব মনে প্রাণে এটা বিলিভ করি যে আফটার লাইফ আছে, এবং আমাদের সঙ্গে আমাদের সেই মহান সত্তার দেখা হবে, আমাদের সঙ্গে আল্লাহর, আমাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার দেখা হবে, এবং ওনাকে আমরা চিনি, ওনাকে আমরা আমাদের জন্মলগ্ন, আমাদের সৃষ্টিলগ্ন বলবো, যেটা আমাদের আত্মা, আমাদের রুহু যেটা, বা আত্মা যখন থেকে তৈরি হয় তখন থেকেই ওনার সঙ্গে আমাদের সম্পর্ক। আমার বাবা মা এবং আমার নিজের দেহের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হওয়ার আগে আমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সঙ্গে। সো এটাই সত্যি, এবং এটা আমরা বিলিভ করি, তারা মুসলমান সবাই বিলিভ করে। আমরা রুহের জগতে ছিলাম, তো আমার দেহের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হওয়ার আগেই আমার আত্মার সঙ্গে রাসূলুল্লাহর সম্পর্ক আছে, কারণ উনি সকল আত্মার আগে ওনাকে তৈরি করা হয়, এবং সকল আত্মার সৃষ্টির, রুহ সৃষ্টির ওসিলাও কিন্তু উনি, কারণ ওনার কারণেই সব কিছু সৃষ্টি করা হয়েছে, এটা আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে। সো আমরা ওটা বিলিভ করি যে মৃত্যুর পরের জীবনটা আমরা বিলিভ করি। আমার কাছে মনে হয় যে দেশ আসলে, আমার কাছে এটা একদমই ব্যক্তিগত অভিমত, দেশ আসলে মানুষের সৃষ্টি, দেশ আল্লাহর সৃষ্টি না, দেশ আল্লাহ তৈরি করেনি। দেশ ভাগাভাগি, ভূখণ্ড ভাগাভাগি বা জায়গা ভাগ করে নেওয়ার যেই ব্যাপারটা, এটা মানুষের, এটা আল্লাহ না। আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আল্লাহ পুরা বিশ্ব দুনিয়া সৃষ্টি করেছে, আল্লাহ কিন্তু দেশ সৃষ্টি করেনি। আল্লাহ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা বা আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ কান্ট্রিজ আল্লাহ সৃষ্টি করেনি, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে। সো আই বিলিভ যে আসলে পুরো দুনিয়াতে বিচরণ করার পূর্ণ অধিকার এবং পূর্ণ অধিকার আমাদের আছে, এবং উচিত এটা। ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ, সো আপনি ট্রাভেল করবেন না, আপনি দেশের বাইরে, আপনার থানার জেলার বাইরে আপনি যাবেন না, আপনি দেখবেন না? আমার মনে হয় উচিত, কারণ এটা পুরো আল্লাহর দুনিয়া, এটা কোনো ব্যক্তির না, এটা কোনো রাষ্ট্রের না। কারণ আমরা মুসলিম যেহেতু, সো আমরা ওইভাবেই ভাবি যে এটা আল্লাহর দুনিয়া, এটা রাসূলুল্লাহর দুনিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই পুরো দুনিয়াতে আমাদের হক আছে, সব মানুষের হক আছে। দুনিয়াতে বিচরণ করা উচিত, দেখা উচিত আল্লাহর সৃষ্টিগুলো, আল্লাহ করা। সো আমার ইচ্ছা যে ওই জন্য আমি বাইরে আসলাম। সো হোপ ফর দ্য বেস্ট, দেখি এখান থেকে ভালো কিছু করতে পারি কি না, তারপর অন্যান্য কান্ট্রিগুলোকে এক্সপ্লোর করা যায় কি না সেই চেষ্টাটা করব। ফর নাও আই উড লাইক টু সে বাই, গুড বাই। এই মুহূর্তের জন্য আপনাদের বাই বলবো। আমি জাহান রোকন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, and please subscribe and like my videos, share my videos. Thank you very much. Bye.